ভুলেও চায়ের সাথে এই খাবারগুলি খাবেন না, না হলে সাংঘাতিক বিপদ। যন্ত্রণায় ছিঁড়ে যাবে বুক, পুড়ে যাবে পেট, ফেঁপে যাবে পাকস্থলী, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রাণ বাঁচাতে চাইলে পুরো ভিডিওটি দেখুন খাবারগুলি কি কি। চা খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার, কিন্তু এই চা খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছে বহু মানুষ। চিকিৎসকরা বলছেন চা প্রেমীরা এমন কিছু ভুল খাবার খেয়ে ফেলছে চায়ের সঙ্গে, যা তাদের মৃত্যুর দিকে এগিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে চায়ের সাথে এই খাবারগুলি একদমই খাওয়া উচিত নয়। এগুলি চায়ের সাথে খেলে চা বিষে পরিণত হয়ে যায়, আর তখনই চা হয়ে ওঠে মৃত্যুর কারণ। অধিকাংশ মানুষ এই খাবারগুলি সম্পর্কে জানেন না, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 1 নম্বর যেটা হলো বাদাম। বাদাম খেতে খুবই সুস্বাদু, তাই বাদাম খেতে আমরা সকলেই পছন্দ করি। সেটা যদি হয় আবার চায়ের সাথে, তাহলে তো কোনো আর কথাই নেই। কিন্তু জানেন চায়ের সাথে বাদাম খেলে শরীরের ক্ষতি হতে পারে? তাই আজই বন্ধ করে দিন এই অভ্যাস। কারণ বাদামে প্রচুর মাত্রায় আয়রন এবং ফাইটিক অ্যাসিড থাকে, আর চায়ে থাকে ট্যানিন। এগুলি গবেষণায় দেখা গেছে চায়ের সাথে বাদাম খেলে আয়রন শোষণে যেমন বাধার সৃষ্টি হয়, তেমনই ফাইটিক অ্যাসিডের প্রভাবে হজমের সমস্যা দেখা দেয়। তাই চায়ের সঙ্গে আজই বাদ দিন বাদাম। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টক জাতীয় খাবার। কেউ কেউ আবার দুধ চা পছন্দ করেন না, তাদের আবার লেবু চা বড়ই প্রিয়। আবার অনেকেই শরীরে মেদ ঝরানোর জন্য লেবু চা পান করেন, কিন্তু এই লেবু চা খেয়ে হচ্ছে অ্যাসিডিটি। এদিকে অ্যাসিডিটি হচ্ছে ঠিকই, আবার লেবু চা খাওয়ার অভ্যাসও বদলাতে পারছেন না, আর এতে ক্ষতি হচ্ছে আপনার শরীরের। বিজ্ঞানের মধ্যে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, তাই অত্যাধিক মাত্রায় লেবু চা খেলে অন্তে পিএইচ এর মাত্রা কমে যায়। এর ফলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়, যা পরবর্তীকালে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। 3 নম্বরে রয়েছে ময়দা এবং বেসন জাতীয় খাবার। আমরা সকলেই সন্ধ্যাবেলায় টিফিনে চপ, কাটলেট, পকোড়া অথবা কুকিজ খেতে খুবই পছন্দ করি, তাও আবার কিনা চায়ের সাথে। আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। বিজ্ঞানীরা বলেছেন বেসন আর ময়দা খেলে শরীরের পুষ্টি শোষণের মাত্রা কমে যায়। এইভাবে ধীরে ধীরে পাকস্থলীর মধ্যে ঘা তৈরি হয়। ময়দা এবং বেসন জাতীয় খাবার চায়ের সঙ্গে মিশে এক ধরনের ক্ষতিকারক পদার্থ তৈরি করে, যা পেটে ঘায়ের সৃষ্টি করে। বুকে জ্বালা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, এই সমস্যাগুলো এই কারণে সব থেকে বেশি হয়। 4 নম্বরে রয়েছে আনারস। অনেকেই চা খাওয়ার পর ফল খান, কিন্তু বিজ্ঞানীরা বলছেন চা খাওয়ার পর আনারস খাওয়া একদমই উচিত নয়। তা যেহেতু দুধ দিয়ে তৈরি, তাই বিজ্ঞানীরা জানিয়েছেন আনারসে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। দুধের সাথে যে কোনো টক বিক্রিয়া করলে দুধ পরিণত হয় ছানায়। আনারস যেহেতু টক জাতীয় ফল, তাই চা পান করার পর আনারস খেলে শরীরে ভয়ঙ্করভাবে বিক্রিয়া ঘটে, যার ফলে মুখে টকটক ভাব, গা গুল্লানো ইত্যাদি লক্ষণগুলি দেখা যায়। অনেক সময় আবার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই চা খাওয়ার 1-2 ঘন্টা পর আনারস খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু একসঙ্গে খেলে দেখা দেবে সমস্যা। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হলুদ জাতীয় খাবার। আমাদের সকলে প্রায় সময় চায়ের সাথে খাওয়া হয়ে থাকে ঘরের তৈরি চাউমিন, চিড়ের পোলাও। এই খাবারে দেওয়া হয় হলুদ, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চায়ের সাথে হলুদ জাতীয় খাবার খেলে খারাপ প্রভাব পড়ে পাচনতন্ত্রে, আর তার জন্য অবশ্যই হজমের সমস্যা দেখা দেয়। তাই এই খাবার না খাওয়াই ভালো। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি দেখার পর হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আমরা এই খাবার দীর্ঘদিন খেয়ে আসছি, আমাদের তো কিছু হয়নি। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কোনো রোগ শরীরে একদিনে হয়ে যায় না, আস্তে আস্তে সেটা তৈরি হয়। চায়ের সাথে এই খাবারগুলি খাওয়ার ফলে হয়তো আজকে আপনার এই সমস্যাগুলি হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে হতেও পারে। তাই অনুরোধ করবো নিজেকে সবসময় সচেতন রাখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।